আমি আমার মায়ের হাঁটা চলার স্বাধীনতা কাইরা নিছি, কিন্তু মা কোনো অভিযোগ করে নাই। আমি আমার মায়ের ঘুম কাইরা নিছি, মা পৃথিবীর কারো কাছে অভিযোগ করে নাই। আমি আমার মায়ের খাওন কাইরা নিছি, মা কোনো অভিযোগ করে নাই। লাস্টে মার পেটে এমন ব্যথা উঠছে, পাশের বাড়ির মহিলারে কয়ে মনে হয় যেন আমার মানিক দুনিয়াতে আসার সময় হয়েছে। পাশের বাড়ির মহিলাটা দরজাটা লাগাইয়া দিছে, জানালাটা আটকাইয়া দিছে। আর আমার বাবা বাহিরে বাইরে ঘুরতেছে, মসজিদে যাইয়া বসে সেজদা দিয়ে পইরা রইছে। আল্লাহ বাচ্চাটারে ভালো রাখো, বাচ্চার মারে ভালো রাখো। স্বামীটা যতই খারাপ হোক না কেন, বাচ্চা যখন পেটের প্রসবের সময় হয়, পাগলের মতন স্ত্রীর জন্য দোয়া করে, সন্তানটার জন্য সহি সালামতে ডেলিভারির জন্য পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় নিরিবিলি ঘোরাফেরা করে, গুরুস্থানে ঘোরাফেরা করে, সড়ক দিয়া ঘোরাফেরা করে, মসজিদে গিয়া পইরা থাকে। মানুষের সঙ্গে চলে না, শুধু একটাই কথা, আমার জাদুমণি আসবে। আর আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার জাদুমণিরে আর তার মাটারে ভালো রাখো। ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ করছে। এমন একটা লাথি মারি, আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে মা কষ্ট কইরা জমিনের মধ্যে বেহুশ হইয়া যায়। পাশের বাড়ির মহিলাকে চিন্তা কইরো না, মার মাথার মধ্যে তেল দে, পানি দে, চিন্তা কইরো না, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, চিন্তা কইরো না, আল্লাহ রহমত দিব। মা তখন বলছিল, বোন, সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট জানতাম, এই পেটের মধ্যে আমি সন্তান নিতাম না, এত কষ্ট। মা তখন বেহুশ হইয়া পড়া যায়। আরে মার ভূমিষ্ঠের সময় যদি মা মারা যায়, এমন অনেক ইতিহাস শোনা যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী হঠাৎ করে মরে যায়। সন্তান ডেলিভারিতে মা মরে যায়, এমন ইতিহাস আছে না নাই রে ভাই? আমার নবী বলছে, ডেলিভারিতে যদি পৃথিবীর কোনো নারী মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে।